সমিতা বাংলা ইউটিউব চ্যানেল। সমুদ্র জানালা কবিতা উৎসব 2021 আমাদের নামখানা সৃষ্টি ঘরে আজ আমরা শুভ উদ্বোধন করেছি সমুদ্র জানালা কবিতা উৎসব 2021। আমরা প্রথমেই আজকের মঙ্গল বাঁশির ধুন দিয়েই আজকে শুভ সূচনা করি। নবকুমার মল্লিক এবং সুচিব্রত ভূঁইয়া দুজনে বাঁশি বাজিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করে। মঙ্গল বাঁশির ধুনে সারা দিক মেতে ওঠে। আস্তে আস্তে আমাদের সভা মঞ্চে শুভ উদ্বোধনের কাজ শুরু হয়। এক মঙ্গল জলপাত্রে গোলাপের পাপড়ি ছিটিয়ে উপস্থিত সমস্ত কবিগণ এই কবিতা উৎসবের শুভ সূচনা করেন। স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারিয়ে না এড়াতে, সে আমার হাতে রাখে হাত। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। মাথার ভেতর স্বপ্ন নয়, এক বোধ কাজ করে। হ্যাঁ, আমরা এই আস্থাকে বিশ্বাসকে আমরা সবাই মিলে এক বোধের জন্ম দিতে চাই। সমুদ্র জানালা এক বোধ, একটা স্বপ্ন দেখাতে চাই। এই নতুন স্বপ্ন নিয়ে আমরা সবাই বাঁচতে চাই। আমরা সবার কাছে আহ্বান জানিয়েছিলাম, সমুদ্র জানালা কবিতা ঘর, সৃষ্টি ঘর, আমাদের এখানেই কবিতা ঘর হবে। তারপরে আমরা এক নতুন চিন্তা ভাবনার মধ্যে এগিয়েছি যে কবি ভিটের মাটি আমরা আহ্বান করেছিলাম প্রত্যেক কবিকে তার কবি ভিটের মাটি আনতে। সেই কবি ভিটের মাটি দিয়ে আমরা আমাদের আগামী কবিতা ঘর, এই সৃষ্টি ঘরে আমরা গড়ে তুলব। আমাদের যে কবিতা ঘর বানানো হবে তাতে সমস্ত কবি ঘরের মাটি, কবি গৃহের মাটি, কবি ভিটের মাটি, এক মুঠো করে মাটি নিয়ে আমরা তিলে তিলে গড়ে তুলব কবিতা ঘর। অনুষ্ঠানের মধ্যে এগিয়ে যাই। অনুষ্ঠানে প্রথমেই আছেন কবি সুমন গুণ, কবি অলোক বিশ্বাস এবং কবি তাপস মহাপাত্র। এই তিনজনের একান্ত কবিতা কথায় এবং কবিতায় আমাদের অনুষ্ঠান সেজে ওঠে। তারপরে আস্তে আস্তে কবিতা পাঠ হয় এবং আরও কবিতা পাঠ হবে। আমাদের চলছে কবিতা পাঠ। আমাদের এই জন্যই সবার কাছে খুব সুন্দর করে ছবিটা চেয়েছিলাম এবং সুচিব্রত ভূঁইয়া সবচেয়ে সুন্দর তবলা বাদক।
আমরা এই দিনে হৃদয়ের কাছে রাখতে চাই, আমাদের অন্তরে বেঁধে রাখতে চাই। ধন্যবাদ দিদিকে। আবারও আমাদের অনুষ্ঠানে আপনি আসুন, সেই প্রত্যাশা। দূরত্বের আর্তনাদ। অভিমানে যখন ভীষণ একা হয়ে যাই, সকাল দুপুর রাত্রি মাখে দূরত্বের আর্তনাদ। নদী পাড়াপাড়ে এই শহর ফের ব্যস্ততা মাখে। ব্রিজের নিচের জলে খেলা করে এক পৃথিবী সাঁতার। কিছু যার ভ্রম, বাকিটা আপোষ কিংবা বিরুদ্ধ বাতাস। শিকারীর মতো উৎপেতে থাকে ঋতু, সঙ্গে নিয়ে কিছু দুরারোগ্য ব্যাধি। এভাবেই কি হারিয়ে যাবে দিনের কলরব, নাকি সম্ভাবনাময় হয়ে উঠবে নতুন কিছু পথ? ধন্যবাদ সবাইকে। তোমার কাছে এসেছি মা, আমি তোমায় না চিনলেও তুমি তো জানো আমায়। আমি সমস্ত সংস্কৃতি উপভোগ করি, ভালোবাসি এখানকার মানুষদের, আর সমস্ত বোধ, আমার সমস্ত ধারণা আজ গলে জল হয়ে মিশে গেছে তোমাতে। মৃদঙ্গ ভাঙা বাঁধলে আমাকে বনস্পতির নিবিড় ডোরে, বুঝি না কি করে এড়াবো তোমাকে, কি করে এড়াবো এই মেঠো গন্ধ, সুর, বর্ণ। যে শিক্ষা তুমি দিলে মৃদঙ্গ ভাঙা, যে শিক্ষা আমাকে স্কুল দিতে পারেনি, তাই এই মনের কোণে এক বোধ কাজ করে। বয়ে যাও নদী, তোমার জোয়ার যৌবন, তোমার ভাটা বার্ধক্য নিয়ে, তোমার চঞ্চলতা উঁকি মারে ঢেউয়ের মাথায়। ওই পশ্চিমী মেঘটা আমায় ভিজিয়ে দিলে, নৌকাগুলো দাঁড়িয়ে গেল, তোমার পাড় থেকে আমি দূরে, বহু দূরে তাকিয়ে আছি অস্পষ্ট। ভীমদার চায়ের দোকান, বাঁশ বাঁধানো জেটির ওপারে অন্ধকার নামলো। একটা প্রাচীন অথচ সুরেলা কণ্ঠস্বর বললে, যাও, ফিরে যাও, যাপন করো পুরনো জীবন। ফিরে তাকালাম, দেখি কত নায়ক নায়িকা সেই গদে বাঁধা যাত্রাপালার গান গেয়ে চলেছে, যাত্রাপালার গান গেয়ে চলেছে, গদে গদে বাঁধা। আজকে সমুদ্র জানলা যার জায়গাতে, অর্থাৎ যে কবিতা ঘর, সৃষ্টি ঘর যেখানে নির্মাণ হবে, ডক্টর স্বপন দাসের বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে, তিনিও ঘোষণা রাখেন বিগত 1 আগস্ট 2020 থেকে আগামী 31 জুলাই 2021 পর্যন্ত এই 1 বছরের মধ্যে যে সমস্ত কাব্যগ্রন্থ প্রকাশ হবে আইএসবিএর নাম্বার সম্পর্কিত, সেই সমস্ত কাব্যগ্রন্থ আমাদের এখানে নমিনেশনের জন্য জমা দিলে তার মধ্যে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের কবিকে তিনি 30,000 টাকা প্রতি বছর সম্মাননা দেবেন। এটা প্রতি বছর 5,000 টাকা করে বাড়বে এবং এটা বাৎসরিক 50,000 টাকা পর্যন্ত যাবে। এটা এক অনন্য সম্মান। একজন কবির কাছে প্রতি বছর 50,000 টাকা সম্মান আমরা দেব 1 বছরের মধ্যে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ পুরস্কার। ছোট বড় সবাইকেই প্রণাম, কবিরা প্রণম্য। আজকে একটা বিশেষ দিন, স্বপ্নের বাস্তবায়নের দিন, আরো স্বপ্ন তৈরি করার দিন। আজকে যারা সমুদ্র জানালায় এসেছেন, সমুদ্র জানালায় মুখ বাড়িয়েছেন, আমরা যে কজন সমুদ্র জানালায় রোজ চোখ পেতে থাকি, আজ একদিনের জন্য হলো আপনারা এসে সেই জানালায় উকি দিচ্ছেন, দেখছেন, আমাদের সাথে আমাদের দেখা দেখছেন। আমরা যেমন রোজই স্বপ্ন দেখি, আপনাদের সাথেও আমরা একই জিনিস দেখব। কখনো কখনো ভাবি, কবিতা কি এমন জিনিস এতগুলো মানুষকে মাতাল করে রাখে, কি এমন মোহ, কি এমন মাধুর্য। ঘর সংসার ছেড়ে লোকে এই কবিতার খাতিরে, কবিতার ডাকে এ প্রান্ত প্রান্ত করে বেড়াচ্ছে। কবিতার গল্প কবিদের মুখ থেকে আমরা নানান ভাবে শুনব। কবিতা প্রসার, কবিতার চিন্তন, কবিতা চর্চা, সর্বোপরি যে ভাষায় আমরা জন্মেছি, মাতৃভাষা, তাকে নিয়ে আরো দূর এগিয়ে যাওয়া, নতুন কালের নতুন আগন্তুক, নতুন মানুষদের জন্য নতুন মুখের ভাষা তৈরি করে দেওয়া,
একই জিনিস নানানভাবে বলার ভেতর দিয়ে যে আগামী দিনের দিকে আমরা এগিয়ে যাব, তাদের জন্যও নতুন করে ভাষা তৈরি করে দেওয়া যাবে। একটা নতুন কাব্য ভাষা, তার সাথে নতুন করে কিছু বলা। যে মানুষ অতীতে ছিল, তারা যা বলে গেছেন, তারা তা বলে গেছেন। এখন তা অতীত। আমাদের জীবন চালানোর রসদ, আমাদের আরো রসদ খুঁজতে হবে। এই জীবনে ভাষার ভিতর দিয়ে আরো 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 গভীর থেকে রসদ খুঁজে আনতে হবে, যে রসদে জ্বলবে আগামী প্রজন্ম। এটা কবিদেরই করতে হবে, প্রদীপ জ্বালানোর তেলের মতো। সমুদ্র জানালায় নামখানায় বিগত যে কয়েক বছর ধরে কবিদের ভিতরে একটা দৃঢ় ইচ্ছা, প্রতিজ্ঞা, ভালোবাসা তৈরি হয়েছে কবিতার উপরে, এটা তাদের আন্তরিক সদিচ্ছার একটা প্রকাশ মাত্র। আমরা প্রত্যেকেই কম বেশি কবি। আমাদের মনের ভেতরে একটা কোথাও ইচ্ছা খেলছে যে কবিতা শুধু কবিরা লিখবে, কবিরা পড়বে, এর বাইরে সাধারণ মানুষের ভেতরে কবিতা থাকবে না, এটা কখনো হতেই পারে না। আমাদের কিছু ভাষা থাকে, সে ভাষায় শুধু কথা বলাটা নয়, কবিতা এমন একটা জিনিস যেটা যার সাথে মেশাবেন সেই জিনিসটাই সুন্দর হয়ে উঠবে। সর্বত্র কবিতা থাকা দরকার আছে, সর্বত্র, কাজে, কর্মে, আচরণে, সংস্কারে, শিশুদের ভেতরে থেকে বয়স্কদের ভেতরে সবকিছুতেই একটা কবিতা থাকা দরকার আছে। এরপরে আমরা কয়েকটি অমূল্য ঘোষণা রাখি। আমাদের প্রথম ঘোষণা হয়, আমরা যখন লেখালেখির জগতে আছি তখন এই নামখানা ব্লকে কবি সুকুমার সাঁতরা লেখালেখির পথপ্রদর্শক ছিলেন। তিনি ঘোষণা রাখলেন প্রতি বছর নামখানা ব্লকের তরুণ কবিদের জন্য, তরুণ শুধু নয়, নামখানা ব্লকে যারা লেখালেখি করছে তাদের মধ্যে শ্রেষ্ঠ কবিকে প্রতি বছর 5,000 টাকা করে সম্মাননা তিনি দেবেন। সেই সঙ্গে বকখালি কবিতা উৎসবের মূল কর্ণধার নলিনী দাস, যার ছত্রছায়ায় আমরা বকখালি কবিতা উৎসব করি, তিনি একটি ঘোষণা রাখেন, তিনি বকখালিতে অদূর ভবিষ্যতে একটি কবিতা ঘর বানাবেন, যে কবিতা ঘরে আমরা নতুনভাবে অক্ষর সন্তান জন্ম দিতে পারবো। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে কবিরা এসে নিশ্চিন্ত আশ্রয় পাবেন সেই কবিতা ঘরে। এখন বিষয়টা হচ্ছে, আমরা 2004 সাল থেকেই আমরা এই বকখালি কবিতা উৎসবটা করি। তার মধ্যে আমাদের সমুদ্র জানালা সহ আরও অনেকগুলো আমাদের ইউনিট আছে। যেমন করে আজকে আমাদের এই ইউনিটটা, এই সমুদ্র জানালা ইউনিটটা আজকে আমরা করছি। এরপরে আমাদের বকখালি কবিতা উৎসব আছে। আমাদের ইচ্ছে বলতে আমরা এই কবিতা উৎসবের এখন যা আমাদের প্রোগ্রেস আছে, তাতে করে শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল স্তরে অনেক কবি সাহিত্যেরা আসছেন, বাংলাদেশে আসছেন, জার্মান থেকে এসছেন, দিল্লি বিভিন্ন থেকে আমাদের ভরে এসছেন। আজকে যেমন পুরুলিয়া থেকে আমাদের অনেক কবিরা এসছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মাতৃভাষার উপরে, বাংলার উপরে, গ্রাম বাংলার আমাদের ছেলেরা যে লেখনীর সাহায্যে সমাজ পরিবর্তনের বা জেনারেশনকে আরও বেশি করে এগিয়ে নিতে পারে, তেমন একটা দৃষ্টিভঙ্গি। দেখুন, এখন যা এই বিশ্বায়নের যুগের যা মানে সমাজের যা অবক্ষয় এসেছে, তাতে করে ইয়াং জেনারেশন তারা এখন কোথায় কীভাবে এগোবে তার নির্দিষ্ট কোনো পাচ্ছে না, পাচ্ছে না। তো তাদের কাছে একটা এক্সকারশন যে তারা শিক্ষিত, তারা অত্যন্ত তারা করেছে, তারা অন্তত এই কবিতা সাহিত্য চর্চার মধ্যে, লেখনীর মধ্যে তা থাকবে এবং আরও বেশি করে মাত্রা পাবে, ইয়াং জেনারেশনের উপরে পাবে, সমাজের মধ্যে প্রকাশ পাবে, একটা সুষ্ঠু সমাজের মধ্যে তা থাকতে সে মধ্যে থাকবে, এটা আমাদের ইচ্ছা। আর সেটা হচ্ছে বকখালি কবিতা উৎসবটা হবে, সেটা আমাদের আরও বড় করে হয়। সেগুলো আমরা কয়েকজন মিলেই করি, সকলেরই সহযোগিতা পাই আমরা। তবে আমাদের ইচ্ছে যে এখানে একটা কবিতা সাহিত্যিক চর্চা একটা মঞ্চ হোক। এখানে ইচ্ছা আমাদের দূর দূর যেসব কবিরা আসবেন তারা ওইখানে থাকুক,
একটা মেলবন্ধন হোক একে অপরের। কারণ লেখনী দিয়ে সব কিছু হয়। কবি সাহিত্যের আসল তারাই তো সব সমাজ পরিবর্তন করেন, তাদেরকে প্রাধান্য দেওয়া, বাংলার ভাষাকে আরো বেশি বেশি করে তুলে ধরা, সকলের হৃদয়ে আসুক, সরল সোজা বাংলা ভাষা দিয়ে তাদের বোঝাতে হবে। এইটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য। শুধু তাই নয়, আমাদের মধ্যে আছেন ডাক্তার মলয় বিশ্বাস। তিনিও ঘোষণা রেখেছেন যে প্রতি বছর 10,000 টাকা করে তরুণ কবিদের এই সম্মাননা দেবেন। প্রতি বছর শ্রেষ্ঠ যে কাব্যগ্রন্থ বেরোবে তরুণ কবির, তাকে 10,000 টাকা সম্মান তিনি দেবেন। এইভাবে আমাদের অনুষ্ঠান সেজে ওঠে।